আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। গতকাল একটা ভিডিও দেওয়া হয়েছিল, আপনারা দেখেছিলেন যে মাদ্রাসার ব্যানারগুলো কেটে দিয়েছে। এটা মাদ্রাসার একেবারে সামনের পার্ট। আমাদের এই মাদ্রাসার পরিকল্পনা আছে, এজন্য একটু গ্রামের ভিতরে করা হয়েছে। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটা গ্রামের অঞ্চলের মধ্যে একাডেমিক সেক্টরে পড়ালেখাটা মান উন্নয়ন করা। সেক্ষেত্রে আমরা এই প্রতিষ্ঠানটাই সর্বপ্রথম শুরু করেছি। রিজিক আল্লাহ তাআলা কোথায় কিভাবে কার মাধ্যমে বা কিভাবে করেন সেটা আল্লাহ তাআলার উপরই সীমাবদ্ধতা। আমাদের শুধু চেষ্টার করতে হবে, চেষ্টার ফসল আল্লাহ তাআলা দিবেন। আমাদের অভিজ্ঞতা, আমাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা কাজে লাগানো, ইচ্ছা আকাঙ্ক্ষা সৎভাবে চলা, সেই ইচ্ছার আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান শুরু করা। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে হলো ছোট বাচ্চাদের প্লে থেকে ক্লাস 3 পর্যন্ত শিক্ষাদান করা, পাশাপাশি সাথে আরবি। এখানে আছে বয়স্কদের, এলাকার মুরব্বী বা আমজনতা যারা গ্রামের মানুষ আরবি পড়তে পারে না, সে আরবির ফ্রি ভাবে কোরআন শেখানো। প্রতি মাসিক একটা ইসলাহি মজলিস, এখানে ইসলামের নিয়ম কানুন সবগুলো হাতে কলমে শিখানো, অজু গোসল নামাজ কিভাবে পড়তে হবে প্রশিক্ষণ দেওয়া। আমাদের এখানে পরিকল্পিত আছে একটা সুন্দর কিরাতখানা গড়ে ওঠানো, 1 বছরের মধ্যেই বাচ্চাদের সময় নষ্ট না করে হাতে কলমে বুঝাই পড়ানো আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য যখন আমরা নিয়ে নামছি, জানি না আল্লাহ পাক ভালো জানেন কাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হলো। তাদেরকে আমি বলবো, যদি হিংসা বিদ্বেষ আমার প্রতি থাকে, আমার প্রতি কোনো কষ্ট থাকে, আমাকে আপনারা সরাসরি বলেন। আপনাদের কাছে যদি ক্ষমা চেতে হয়, অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাইব। যদি যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলের অবশ্যই আহ, সমাধান আছে, আপনাদের ভুলের মাসুল দিব ইনশাআল্লাহ। কিন্তু আমার বিনিময়ে কোনো প্রতিষ্ঠানে ক্ষতি করা, প্রতিষ্ঠান হয়তো আমার হাত ধরে শুরু হয়েছে। পৃথিবীতে লক্ষাধিক প্রতিষ্ঠান আছে যাদের প্রতিষ্ঠাতা শুরুতে এখন মরহুম লেখা রয়েছে, কিন্তু প্রতিষ্ঠান চলছে, কারো না কারোর মাধ্যমে চলছে। আন্নুর একাডেমি, এই প্রতিষ্ঠান হয়তো আমার হাত ধরে শুরু হয়েছে। আমাকে ক্ষতি করবেন, আমাকে মেরে ফেলবেন, বা আমাকে আহ, শেষ করে দেবেন, বা আমার উপর একটা অত্যাচার করবেন, এটা আমি হয়তো থাকবো না। যেভাবে হোক দুনিয়াতে থেকে একদিন তো চলে যেতেই হবে, এটা কোনো না। কিন্তু প্রতিষ্ঠান, কেউ না কেউ ওই প্রতিষ্ঠানে হাল ধরবে। প্রতিষ্ঠান আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন, আর কবুল অবশ্যই করবেন, কেন, আমি সম্পূর্ণভাবে এই প্রতিষ্ঠানের পিছনে আমার ব্যক্তিগত একটা টাকাও ব্যয় করার মতো সামর্থ্য আমার নেই। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের মাধ্যমেই এই প্রতিষ্ঠানটা শুরু করছে। আপনারা যারা ব্যানারগুলো কেটে ফেলছেন, রমজানে আমি রোজা থেকে পরিশ্রম করে প্রত্যেকটা জায়গায় জায়গায় অঞ্চলে ব্যানার লাগাইছি, সেই ব্যানারগুলো খুলে ফেলছেন। আহ, 7 দিনের মতো ছিল ব্যানারগুলো, 7 দিনের মতো ছিল। কয়েকটা ব্যানার আছে, 2-3টা ব্যানার আছে, আর বাকি সবগুলো খুলে ফেলছেন। এটা আগে মনে করিনি যে আপনারা খুলে ফেলছেন, কিন্তু এখন মনে করতে হচ্ছে। যখন মাদ্রাসার একটা কথা কি, একটা বিষয় হচ্ছিল, আপনি দূর থেকে যদি শত্রুতা করেন সেটা বোঝা যায় না। যখন আপনি বাড়িতে ঢিল মারবেন, তখন অবশ্যই সেটা প্রমাণিত হয়ে যায় যে আপনি সরাসরি শত্রুতা করতেছেন আমাকে, বা হুমকি দিচ্ছেন, বা আমাকে সতর্ক করছেন। এই জন্য আমি বলি, আল্লাহ তাআলা রিজিক কাকে কোথায় রাখছে সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের প্রচেষ্টা চেষ্টা, সৎ ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা
আমার মাধ্যমে যদি কবুল করেন, প্রতিষ্ঠান আমার দ্বারা সামনে এগোবে। আমার দ্বারা যদি প্রতিষ্ঠান কবুল না হয়, ভিন্ন কোনো লোক দিয়ে প্রতিষ্ঠান চলবে, কিন্তু প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জায়গায় থাকবে। আপনারা দেখেন, বাংলাদেশে অফুরন্ত হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান তার নামের আগে মরহুম লেখা আছে। যদি আল্লাহ তাআলা প্রতিষ্ঠানকে কবুল করে ফেলেন, হয়তো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবে আমার নাম থাকবে, কিন্তু প্রতিষ্ঠান চলতে থাকবে, আমি নাই থাকি। এজন্য ভাই, প্রতিষ্ঠানের সাথে কোনো শত্রুতা নেই, এটা দিনের প্রতিষ্ঠান। যদি একজন হোক, দুইজন হোক, পাঁচজনও যদি পড়ে, সেটা দিনের প্রতিষ্ঠান। এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার প্রতি কোনো মন কষাকষি থাকে, আমার প্রতি যদি কোনো রাগ গুসা থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমার নাম্বার সকলের কাছে আছে, সবার কাছে আছে। গোপালগঞ্জে এমন কোনো মানুষ নেই আমার কাছে আমার নাম্বার না আছে। আমার নাম্বারে ফোন দিবেন বা আমাকে অনলাইনে যা দেখেন আমাকে মেসেজ দিবেন। আমি কাছে যেয়ে আপনার ক্ষমা চেয়ে আসবো, কিন্তু আমার জন্য কোনো প্রতিষ্ঠানকে বাধার সম্মুখীন করেন না। এটা আল্লাহ তাআলার কাছে আপনারা ঠেকা থাকবেন। প্রতিষ্ঠানের সাথে আমার কোনো সম্পর্ক না। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানে আমাকে কাজ করাচ্ছেন, তাই আমি কাজ করতেছি। আল্লাহ তাআলা যেদিনকে চাবেন না আমি এই প্রতিষ্ঠানে কাজ করব না, আল্লাহ তাআলা ভিন্ন লোক দিয়ে প্রতিষ্ঠান চালাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা শত্রুতা করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।